আজকের রেসিপিতে থাকতেছে আলু বেগুন দিয়ে ছোট চিংড়ি আর শুটকি দিয়ে রান্না। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে অন্য মশলাগুলো অ্যাড করব একে একে। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে ছোট চিংড়িগুলো তেলের উপরে এইভাবে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তেলের উপরে এইভাবে ভেজে নিলে চিংড়ির থেকে সুঘ্রাণ ভালো বের হয় এবং টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিব এক মুঠো পুঁটি শুটকি। এগুলো আবার আমার হাতে বানানো। পুঁটি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে আমি আগের থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। এই মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের উপরে। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। সব কিছু মশলা দিয়ে একটু তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের গন্ধ চলে যায়। কাঁচা রসুনের গন্ধটা যখন তরকারিতে থাকবে তখন তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরার গুঁড়ো। এই মশলাগুলো আবারও একটু নেড়ে চেড়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি আবারও পানিগুলো 2 মিনিট কষিয়ে নেব। দুই মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে এখন একে একে সবগুলা সবজি দিয়ে দিব। আমার সুন্দরভাবে ছোট চিংড়ি, শুটকি এবং সব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। প্রথমে এইভাবে তরকারির মশলাগুলো কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং মশলার গন্ধ চলে যাবে। প্রথমে যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে প্রথমে আমি আলু দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। আর দিয়ে দিব কাঁঠালের বিচি কয়েকটা। এরকমভাবে একটা তরকারি রান্না করলে পেট ভরে 1 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে। মাঝে মাঝে এই ধরনের তরকারিগুলো ভালো লাগে। আলু 2 মিনিট রান্না হওয়ার পরে আমি এখন আবারও ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দিব এবং কেটে রাখা বেগুনগুলো এখন দিয়ে দিব। বেগুনগুলো একটু পরে দিয়ে দিয়েছি। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সবগুলো সবজি কষানো হয়ে গেলে এখন আমি 2-3টা কাঁচামরিচ এবং 2-3টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। 2 কাপ পানি দিয়ে দিলেই আমার সবজিটা এই পানিতে সিদ্ধ হয়ে একদম কিছুটা ঝোল ঝোল থেকে পারফেক্ট তরকারিটা হয়ে যাবে। আবারও আমি 2-3 মিনিট রান্না করে তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।